হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা গেমার আছেন বা গেম পাগলা আছেন, তাদের জন্য সারাদিনই মাথায় একটা মেইন প্যারা হইল আপনারা সারাদিন ভাবেন আপনাদের গেমিং স্কিল কিভাবে ডেভেলপ করা যায়। আপনারা অনেকে অনেক আপগ্রেডেড ডিভাইস কিনে থাকেন বা দামি দামি মোবাইল কিনে থাকেন যে আপনারা ফোন দিয়ে গেমিং করবেন, মানে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয় বা আপনারা যেন একটা ভালো পারফরমেন্স পান। সেই জন্য আপনারা প্রায় সময় বিভিন্ন মোবাইল কিনে থাকেন বা অনেকে যাদের বাজেটে সমস্যা আছে বা বাজেট স্বল্পতার কারণে ওই হাই পারফরমেন্সের যে ফোনগুলো সেগুলো কিনতে পারেন না, তো তারাও অনেকটা চিন্তা থাকেন। আবার যারা হাই রেজুলেশনে বা হাই পারফরমেন্সওয়ালা ফোন আপনারা কিনছেন, তারাও অনেক সময় টেনশনে থাকেন যে আপনাদের ফোন আপনাদের লোড নিতে পারতেছেন। আপনারা সারাদিন গেম খেলতেছেন কিন্তু আপনাদের ফোনটা দিন শেষে মানে হাঁপায় যাইতেছে, আপনার সাথে তাল মিলে তারা চলতে পারতেছে না, মানে ওই ফোনটা চলতে পারতেছে না। মেইনলি সমস্যাটা কোথায়? সমস্যাটা মাঝে মধ্যে ডিভাইসে মানে ডিভাইসেই, মোট কথা আপনার ডিভাইসই সমস্যা। এটা কম দামি বেশি দামিতে আসলে ইফেক্ট করে না। মেইনলি ধরেন আপনি একটা ফোনে আপনি গেম খেলতেছেন, আপনার ফোনটা মোটামুটি একটু কম পারফরমেন্সওয়ালা ফোন, আপনি একটু সময় গেম খেলতেছেন, ফোনটা গরম হয়ে যাচ্ছে। বা ধরেন আপনার ফোনটা অনেক দামি একটা ফোন, সেই ক্ষেত্রে আপনি যখন গেম খেলতেছেন হয়তো খুব তাড়াতাড়ি গরম হচ্ছে না, বাট অনেক প্রেসার যখন আপনি দিচ্ছেন, অনেকক্ষণ যাবত লং টাইম ধরে আপনি গেম খেলতেছেন, তখন আপনার ফোনটা অনেকক্ষণ মানে চলার পরে হিট জেনারেট করে। মেইনলি হিট জেনারেট সব ফোনেই করে, যত দামি ফোন হোক কম দামি ফোন হোক, হিট জেনারেট সে করবেই, সে আগে করুক পরে করুক। এই হিট আপনি কিভাবে সলভ করবেন? সো হিট সলভ করার বিভিন্ন ওয়ে আছে, আপনারা হয়তো জানেন। অনেকে ফোন ঠান্ডা করে এরকম এসি চালায় তারপরে ফোন টিপেন যেন হিট না হয়। অনেকে দেখছি এসি ছাড়ে তারপরে পাশে একটা ফ্যান ছাড়ে যেন তার ফোন মানে না হয়, হিট না হয়। তো এই জিনিসগুলো মোটামুটি তো একটু মানে বেশি এক্সপেন্সিভ। সো সাশ্রয়ের মধ্যে কোন জিনিসগুলো আছে? সাশ্রয়ের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হলো মোবাইল রেডিয়েটর কুলিং, যে জিনিসটা মানে মোবাইল কুলিং যে ফ্যানগুলো সেগুলো। এখন এই মোবাইল কুলিং দিয়ে ভরে গেছে, মানে দেশ দুনিয়া সব কিছু একদম একাকার হয়ে গেছে। বাট আপনি ভালো মোবাইল কুলিং কোথায় পাবেন যেখানে আপনার ফোনটাও ঠান্ডা হবে, জিনিসটাও আপনাকে দীর্ঘমেয়াদী একটা সাপোর্ট দিবে, আর মোবাইল ঠান্ডাটা মানে খুব তাড়াতাড়ি দিবে, নট অনেক লেট করে দিবে বা নট মানে আস্তে আস্তে দিবে, বেশি দিন কাজ করবে না। সেই জন্যই আছে আপনাদের জন্য রিমেক্সের এই মোবাইল কুলিং রেডিয়েটর যেটা বলে সেটা। এই রেডিয়েটরটার সাথে কিন্তু আপনারা একটা 2 মিটার লম্বা একটা কেবল পাবেন। এটা কিন্তু বিশাল বড় লম্বা কেবল, মানে দেখেন ওই বাবা রে বাবা, এই যে এত বড় একটা কেবল। নর্মালি ফোনের কেবল এইরকম হয় 1 মিটারের মতো হয় বা 1.5 মিটার, বাট এটা কিন্তু 2 মিটারের মতো একটা লম্বা কেবল। মানে আপনি একদম দূর থেকেও আপনি ডিরেক্ট লাইনে আপনার ফোনে চার্জ দিয়ে, মানে এটা লাইন দিয়ে কিন্তু আপনি গেম খেলতে পারবেন। এইটা আসলে আমার কাছে ভালো লাগছে যে এত বড় একটা কেবল ওরা দিয়ে দিছে। কেবলটা ছোট দিলে একটা প্যারা হয়ে যেত, বুঝে শুনে আসলে বড় একটা কেবল দিছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। মানে আমি বেশি একটা গেম খেলি না, আমার কলিগ যে ও সারাদিনই গেম খেলে, তো ওর জন্য আমি মানে আমি যখন চায়না গেছিলাম তখন আমাকে বলছিল যে আমার জন্য একটা ভালো দেখে রেডিয়েটর আনিস। তো আমি রিমেক্সের অরিজিনাল শোরুমে, আপনারা একটা ভিডিও এর আগে দেখছেন কিনা, আমি রিমেক্সের একটা পাওয়ার ব্যাংকের ভিডিও করছিলাম। সেই পাওয়ার ব্যাংকটা হইলো এই যে এই পাউচের ভিতরে একটু দেখাই, এই যে এই পাওয়ার ব্যাংকটা, এটা এটা কিন্তু হ্যাঁ একটা পাওয়ার ব্যাংক, গেমিং কনসোলের মতো, বাট এটা কিন্তু পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। যারা এই ভিডিওটা দেখেন নাই তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সো ওইটা আমার জন্য কেনার পরে আমার মনে হইলো যে এই প্রোডাক্টটা ওর জন্য নিয়ে যাই, পাশাপাশি আপনাদেরও বলতে পারবো যে এই প্রোডাক্টটা কীরকম। সো আমি ইউজ করিনি, বাট আমার ফ্রেন্ড যখন ইউজ করছে ও আমাকে বললো এইটা নাকি অবিশ্বাস্য লেভেলের কাজ করে। ও মানে ওর ভাষ্যমতে, লাইক আপনি আপনার ফোনটা গরম হয়ে গেছে বা আপনি একটা লম্বা ম্যাচে আছেন, কতক্ষণ আপনি ফোনে গেম খেলছেন, আপনার এখন পারফরমেন্স ড্রপ করতেছে, বা আপনার ধরেন আপনি পাবজি বা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি এগুলো খেলতেছেন, তো আপনার পিং হাই হয়ে যাচ্ছে বা আপনার ল্যাগ দিচ্ছে, বা আপনার মনে করেন হঠাৎ করেই আপনার গ্রাফিক্স লো হয়ে গেছে, আপনার ক্যারেক্টার বাইজা যাইতেছে, এরকম অবস্থা হইলে তখন আপনি জাস্ট এই প্রোডাক্টটা এইভাবে মাউন্ট করে নেবেন। মাউন্ট করার পরে আপনি জাস্ট একটা যে কোনো, আমি এখানে পাওয়ার ব্যাংক লাগা রাখছি, আপনি এরকম কোনো একটা এই যে লাইক এই যে দেখেন পাওয়ার ব্যাংক, হঠাৎ করে লাইট জ্বলে উঠলো না পাওয়ার ব্যাংকের কারণে, এই যে এই পাওয়ার ব্যাংকে আমি লাগা রাখছি, দেখেন পাওয়ার ব্যাংক থেকে আমি
এটাতে একটা জাস্ট এই যে কানেক্ট করে দিব এইখানে। আপনি পাওয়ার ব্যাংকেও যদি না থাকে, আপনার যদি খাট বা টেবিলের আশেপাশে যদি মোবাইলের ওই যে আপনার কারেন্টের যে লাইন থাকে সেই লাইনে আপনি ডিরেক্ট চার্জার যে আপনার অ্যাডাপ্টার আছে ফোনের, সেই অ্যাডাপ্টার দিয়েও কিন্তু আপনি ওটা কানেক্ট করে এইভাবে জাস্ট এটা লাগিয়ে দিবেন। এইটা লাগিয়ে দিলেই কিন্তু এই যে এটা অটোমেটিক দেখেন এখানে লাইট জ্বলে উঠলো। এটা কিন্তু আগে লাইট ছিল না, এখন লাইট জ্বলে উঠছে। আর এটা কিন্তু ফ্যানটা অটোমেটিক মানে ঘোরা শুরু হয়ে গেল, মানে এটা জাস্ট কানেক্ট করলেই ফ্যানটা শুরু হয়ে যায়। তারপরে আপনার জাস্ট আপনি গেম খেলতে থাকবেন। এইটা অটোমেটিক যেহেতু এইখানে পিছনে এই স্ক্রিন, আমি এটা খুলে দেখাই আপনাদের একটু, ওয়েট, মানে খুলে না দেখাইলে ওইভাবে আমি বুঝাইতে পারবো না। ওয়েট আ মিনিট। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা দেখেন, এই যে এটা দেখতেও সুন্দর, লাইটও জ্বলতেছে ফ্যানের। আর সাথে সাথে মানে আপনাদের কিভাবে বুঝাবো, এটা অটোমেটিক মানে ফ্যানটা চলার সাথে সাথে এইটা না মনে হয় ফ্রিজের মতো, মানে এত ঠান্ডা হয়ে গেছে। আপনার ফোনের যখন এটা পিছনে লাইয়া থাকবে তখন ভাই আপনার ফোনের এইখানে মাদারবোর্ড টাদারবোর্ড ব্যাটারি ট্যাটারি সব ঠান্ডা করে দিবে। মানে আপনার ফোনের ধরেন 103 ডিগ্রি জ্বরও যদি হয়ে থাকে, তাও এটা আপনার একদম স্বাভাবিকের থেকেও মানে 103 ডিগ্রি জ্বর থেকে 98 কেন, এইটা ডিরেক্ট তার টেম্পারেচার নিয়ে আসবে 70-এ, মানে এতটা ঠান্ডা হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের কথা বলতে বলতে জাস্ট প্লাগ করলাম, আর এটার জাস্ট টেম্পারেচারটা অটো হাই হয়ে গেছে, মানে একদম বরফের মতো মনে হইতেছে আমি বরফ ধরে রাখছি। আর এই পাশে তো জাস্ট নর্মাল, এটা তো প্লাস্টিক বিল্ড মোটামুটি, বাট মেইন কার্যকারী জিনিস হলো এইখানে অ্যালুমিনিয়াম দেওয়া। আর ভিতরে মেকানিজম, এই যে ফ্যানটা আছে পাখা আছে, আমি এটা খুলে ফেলছি দেখেন, এখানে লাইটটাও চলে গেছে। তো আমার কাছে মনে হইলো যে এই প্রোডাক্টটা আপনাদের রিকমেন্ড করা যায়, যেহেতু আমার ওই ফ্রেন্ড, গেমার ফ্রেন্ড, ও বলছে যে এই প্রোডাক্টটা নাকি অসাধারণ, ওর কাছে ভালো লাগছে। আর আমিও দেখলাম যে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমি যেহেতু গেম খেলি না, সো আমি জানি না, বাট এটুক তো জানি যে এটুক তো জানি যে আপনি যখন গেম খেলবেন আপনার পারফরমেন্স হিটের কারণে ড্রপ হবে, বাট এইটা দিয়ে আপনি যদি গেম খেলেন তাহলে আপনার ফোন হিটও হবে না, আপনার পারফরমেন্স ড্রপও হবে না। সো এই যে কার্যকারী প্রোডাক্টটা, এইটা আপনারা কোথায় পাবেন? সবার মনের মধ্যে প্রশ্ন যে এই ভালো প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন, রিমেক্সের এই অরিজিনাল যে কুলিং রেডিয়েটরটা, এটা কোথায় পাবেন? এই প্রোডাক্টটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনারা টেকিফাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে টেকিফাইয়ের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা তাদের ফেসবুক পেজে তাদের নক করতে পারবেন। তাদের এটা রেডি স্টক অলরেডি আছে, আপনারা তাদের থেকে এই প্রোডাক্টটা রেডি স্টকে কিনতে পারেন। বাট যদি স্টক আউট হয়ে যায় কোনো টেনশন করে লাভ নাই, তাদের সাথে কথা বললে তারা কিন্তু প্রি অর্ডারেও প্রোডাক্ট এনে দিতে পারে। শুধু এই প্রোডাক্টটা যে তা না, আপনারা যে কোনো রকম প্রোডাক্ট ধরেন, আমার মাত্রই যে এখান থেকে একটা লাইট জ্বললো, এই লাইট ধরেন, বা ধরেন এই যে ইয়ারবাডস ধরেন, বা ধরেন মাইক্রোফোন ধরেন, বা যা মন চায় তা ধরেন, বা এই যে একটু আগে পাওয়ার ব্যাংক যে দেখাইলাম, এই যে এই রিমেক্সেরই এই পাওয়ার ব্যাংকটা, এগুলো ধরেন যে কোনো প্রোডাক্ট, টেক রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনারা যদি আনাইতে চান, মানে পারচেস করতে চান, তাদের স্টকে থাকলে ইনস্ট্যান্ট আপনাদের সেই প্রোডাক্ট দিয়ে দিবে। আর যদি স্টকে নাও থাকে, তারা কিন্তু চায়না থেকে অর্ডার করে আপনাকে এনে দিতে পারবে। সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ হয়তো তারা টাইম নেয়, সেটা আপনারা তাদের সাথে কথা বলে নিন। ভালো সার্ভিসের জন্য আমি মনে করি টেকিফাই আপনার জন্য বেস্ট। আর এই প্রোডাক্টটা গেমারদের জন্য অবশ্যই লাইফ সেভিং একটা প্রোডাক্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরম লেগে গেছে, যদিও এসি চলতেছে, বাট একটু ঠান্ডা হই। বাবা বেশি ঠান্ডা।